আমাদের মায়েরা বলে না যে ভালোভাবে রান্নাবান্না শেখো, ঘরে কাজকর্ম শেখো, না হলে শ্বশুরবাড়ি যে কথা শুনতে হবে, তোমাকে এদিক দিয়ে নিয়ে ওদিক দিয়ে যাবে। কথা কিন্তু ঠিক, তারা কিন্তু একদম ঠিক বলে যে আমি যদি রান্নাবান্না না করি, ঘরের কাজকর্ম না করি, তাহলে তো কথা শুনতেই হবে। কিন্তু ঘটনা হলো, আমি যদি খুব ভালো রান্না করি তাও আমাকে কথা শুনতে হবে, আমি যদি রান্নাবান্না না করি তাও আমাকে কথা শুনতে হবে। এখন ডিসাইড করো যে রান্নাবান্না কাজ করে কথা শুনবা নাকি না করে কথা শুনবা। শ্বশুরবাড়িতে তোমাকে কথা শুনতেই হবে, সেটা যেভাবেই হোক, এদিকেও শুনতে হবে ওদিকেও শুনতে হবে। এই কথাগুলো যে শুনবা তার একটা কারণ আছে। কারণ হচ্ছে ওই বাড়িতে যারা আছে তারা সব জানে, সর্বগুণে গুণান্বিত, তারা সর্বজ্ঞানী, তারা সবই জানে, তারা যেটা বলবে সেটাই হবে। তা আমাদের মায়েরা যে রান্নাবান্নার কৌশল শিখাইছে, রান্নাবান্নার ধরন, সেগুলো কোনো কাজে লাগবে না ওইখানে, সেগুলোর কোনো প্রয়োজন নেই। আমাকে নতুন করেই সব কিছু করতে হবে তাদের মতো করে। তাহলে কি আমাকে আগেই কাজকর্ম করে আগে শিখে লাভ কি? এই জন্যই বলি কোনো দরকার নাই নতুন করে ওখানে যেয়ে শিখো। এমনিও কথা শুনবা, অমনিও কথা শুনবা, কী দরকার? ধরো তুমি পেঁয়াজ কাটতে যেয়ে কান্না করতেছো, মানে চোখ দিয়ে পানি আসতেছে, সেটাতেও তোমার দোষ। কিন্তু তুমি যদি বলো আমাকে একটা পেঁয়াজ কাটার মেশিন কিন্তু, এটা কিন্তু তুমি বলতে পারবে না। ওখানে একটাই কাজ, তোমাকে চুপ থাকতে হবে, কোনো কথা বলা যাবে না। আর একটা কথা, যেই কোয়ালিটিগুলো তারা মেয়ের জামাইয়ের মধ্যে দেখলে খুশি হয়, সেই কোয়ালিটিগুলো যদি ছেলের মধ্যে দেখে তাহলে কি বলবে জানো? তাবিজ করছে, বউ তাবিজ করছে আমার ছেলেকে। ঠিক আছে, এগুলো অনেক নিয়ম কারণ আছে আসলে ব্যাপার। যে বিষয়গুলো মেয়ের মধ্যে দেখলে খুশি হবে, সেই বিষয়গুলো যদি বউয়ের মধ্যে দেখে তাহলে বলবে আমার ছেলেটা রে একদম ভুলাইয়া ভালাইয়া একেবারে মাথাটা একদম চিবাইয়া খেয়ে ফেলছে। এগুলো শুনতেই হবে ভাই, কোনো বিকল্প নাই এগুলো। ওখানে একটাই কাজ, তোমাকে মুখটা বন্ধ রাখতে হবে, কান বন্ধ রাখতে হবে। অবশ্যই মুখটা মানে মাসবি বন্ধ রাখতেই হবে, এটার কোনো বিকল্প নাই। আর শোনা, কান একদম বন্ধ রাখবা, তাহলে দেখবে ভালো হয়ে থাকবা। তোমার বাবার বাড়িতে সবাই খুব প্রশংসা করতেছে যে হ্যাঁ আমার মেয়ে অনেক কাজ পারে, আমার মেয়ে খুব লক্ষ্মী, সব কাজ গুছিয়ে করে। বিশ্বাস করেন এগুলোর কোনো ভ্যালু নাই, বরঞ্চ এগুলো বলাতে মেয়ের আরও কষ্ট বেশি লাগবে। যে শ্বশুরবাড়িতে যখন শোনে যে হ্যাঁ ওই মেয়েটার কিছুই পারে না, সেগুলোর কিছুই পায় না, তখন তার আরও ভিতর থেকে কষ্টটা বেশি লাগে। তো আমার দিক থেকে যে ও কাজ না করে কথা শোনা ভালো।